আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। তো নতুন একটা ব্লগ নিয়ে আবারও চলে আসলাম। বেশ কিছুদিন থেকে আমার নতুন কোনো ব্লগ দেওয়া হয় না। নানান ঝামেলা, পারিপার্শ্বিকতা, ফ্যামিলির নানান সমস্যার কারণে আমি আসলে দিয়ে উঠতে পারতেছি না ব্লগ। তো আজকে আমার ছেলের এসএসসি পরীক্ষার রেজাল্ট আনতে মা ছেলে দুজনেই আসলে স্কুলে চলে গেলাম। তো আলহামদুলিল্লাহ আমার ছেলে A+ পেয়েছেন। তো আসলে আমার ছেলে প্রচুর খুশি। মা হিসেবে আমিও প্রচুর খুশি যে সন্তান যখন ভালো কোনো রেজাল্ট করে তখন একটা মার আসলে ভিতরে কেমন লাগে আজকে মা হয়ে নিজে বুঝতে পারতেছি। ভীষণ ভালো লাগছে। তো আসলে ওই ভালো লাগার প্রকাশ বুঝাইতে পারবো না। আমার ছেলে খুবই আনন্দিত। তো আমরা একটা রিক্সায় উঠে বসলাম, কারণ আমাদের রেজাল্ট নেওয়া শেষ হয়ে গেছে। স্কুল থেকে আমরা বের হয়ে বন্ধু বান্ধবদের সাথে আমার ছেলে হাই হেলো বলে আমি আর আমার ছেলে রিক্সায় উঠে পড়লাম। তো আমার ছেলে রিক্সায় উঠে রিক্সাওয়ালাকে বলল যে মামা আজকে আমার জীবনের সবচেয়ে একটা আনন্দের দিন। আমি A+ পাইছি। আম, আমি ভীষণ খুশি। তো রিক্সাওয়ালাটা বলল, মামা আলহামদুলিল্লাহ আমিও খুব খুশি হলাম আপনার রেজাল্টে। সে আরো বলল যে মামা আমার জন্য দোয়া করবেন। এই রেজাল্ট পেয়েছি, আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন পূরণ হতে চলতেছে। দেখা যাক জীবনে আমি ভবিষ্যতে কোথায় গিয়ে দাঁড়াই। আর আমার এই রেজাল্ট আমাকে ভবিষ্যতে কোথায় নিয়ে দাঁড়া করায়। এখন আমার সামনের পথগুলো আম, খোলা। আমার এখন ভালো রেজাল্ট করে আমি সামনের দিকে এগিয়ে যাব। মামা আমার জন্য দোয়া করবেন। তো আসলে দেখা যায় যে আমার ছেলে সবসময় রিক্সায় উঠলে যে কোনো লোককে মামা চাচা বলে সম্বোধন করে। তো আমরা বাসার কাছে যখন নামবো তখন রিক্সাওয়ালা মামাটা বলতেছিল, মামা আপনাকে অসংখ্য ধন্যবাদ, কংগ্রেচুলেশনস। তো রিক্সাওয়ালার কথাটা শুনে একটু অবাক হয়ে গেলাম। তখন বলল যে মামা আমার নাম হলো রফিক আলী। আমি 2013 ব্যাচ, গোল্ডেন A+। কথাটা শুনে ভিতরটা এতটা চমকে উঠলো যে একটা গোল্ডেন A+ ছেলে আজকে রিক্সা চালাচ্ছে। তো রেজাল্ট ভালো হলেই যে ভবিষ্যতে তার সময় নির্ধারণ করা যায় আর ভবিষ্যতে যে ভালো কিছু করা যায় তার এটা প্রমাণ আজকে এই রিক্সাওয়ালা। এই রিক্সাওয়ালা আজকে গোল্ডেন A+ পেয়ে 2013 সালে গোল্ডেন A+ পেয়ে সে রিক্সা চালাচ্ছে, তার ভাগ্য তাকে এইখানে নিয়ে গেছে। আর আজকে যে আমি এই রেজাল্ট করে যে দেশের সর্বোচ্চ ভালো জায়গায় যেতে পারবো এর কোনো মানে নেই। তো আমার ছেলেটা অনেক কথাবার্তা বলে রিক্সাওয়ালার সাথে আমরা বাসায় চলে আসলাম। রাস্তায় আস্তে আস্তে মা ছেলে দুজনে গল্প করতে করতে আসলাম যে মা, জীবনে রেজাল্টই বড় কিছু না। সব কিছুই হলো যে উপরে আল্লাহ নির্ধারণ করে রাখে, প্লাস রেজাল্ট প্লাস তোমাদের দোয়া। আসলে এই ঘটনাটা আপনাদের শেয়ার করার কারণ হলো যেটা আসলে আমার পাশের এক ছেলে এসএসসি পরীক্ষার মা ছেলে যখন রিক্সা নিয়ে মানে রেজাল্ট নিয়ে আসতেছিল তখন রাস্তায় কথা বলতেছিল, তখন আমি আসতেছিলাম শুনে তা আপনাদের সাথে আসলে শেয়ার করলাম। আসলে আমাদের আশেপাশে অনেক বাচ্চারাই ভালো রেজাল্ট করে। আসলে তারা ভাবে যে ভবিষ্যতে গিয়ে আমরা ডাক্তার হবো, ইঞ্জিনিয়ার হবো, তা না। আসলে পড়াশোনাটা যে তার ভাগ্য নির্ধারণ করে এটাই যদি হইতো তাহলে আজকে রিক্সাওয়ালা, এমবিবিএস, ডাক্তার, ইঞ্জিনিয়ার হতে পারতো। তো সব বাচ্চাদেরকে বলি বেশি বেশি করে বই পড়বেন, বাবা মার কথা শুনবেন, আর ভালো জায়গায় আপনারা চান্স পান এই দোয়াটাই করি। আমার সন্তানও সামনে ভবিষ্যতে আসতেছে, আপনারাও দোয়া করবেন। ভালো থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমাদের আশেপাশে এসব ঘটনা নিয়ে অবশ্যই আপনাদের সাথে আমরা শেয়ার করব। যদি ভালো লাগে আমার ভিডিওটা আপনারা শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।